জয় গোপাল, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো গোবিন্দর শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে আমার দিনটা আমি শুরু করছি। তো আপনাদেরকেও নমস্কার জানাচ্ছি, আর আমার নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের দিনটা ছিল গোবিন্দ জন্মদিন, মানে জন্মাষ্টমীর দিন। তো খুবই সামান্যভাবে আমরা জন্মাষ্টমী পালন করেছি। আর এখানে আমার কাছে যেহেতু ছোট্ট গোপাল নেই, তাতে কি হয়েছে, আমার কাছে রাধা কৃষ্ণ আছে। যেই গোপাল সেই কৃষ্ণ। তো বাল্যরূপে তো আমরা কৃষ্ণকে মানে গোপাল রূপে পূজা করি, আর আর যখন সে বড় হয়েছে তখন আমরা তাকে কৃষ্ণ রূপে চিনি। তো সামান্যভাবে আজকে জন্মাষ্টমী পালন করার জন্য আমি এখানে সব কিছু প্রস্তুতি নিচ্ছি। আর প্রথমেই আমি কৃষ্ণকে মানে ভগবানকে চান করিয়ে তার স্থানে বসিয়ে দিয়েছি। তারপর এখানে ফুল দিয়ে সাজাচ্ছি। তো আমার সাজানো দেখে আমার মেয়েও সাজাচ্ছিল। আর একে একে আমি সব কিছু এখানে দিয়ে দিচ্ছি ভগবানের নামে। আমি আজকে যেটুকু আয়োজন করেছি, জানি না কতটুকু পেরেছি, যেটুকু করেছি আমার মনের নিষ্ঠার থেকে করেছি। তো ভগবান, তোমার কাছে আমি কোটি কোটিবার ক্ষমা চাচ্ছি। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তুমি আমাকে ক্ষমা করো। আর যেহেতু জন্মাষ্টমীতে পিঠা দিতে হয়, এই জন্য আমি এখানে 4 পদের পিঠা বানিয়েছি। বড়া পিঠে আছে, ভাজাকুলি, মালপোয়া, আর হচ্ছে পাটিসাপটা, আর এখানে লুচি সুজি আছে। আর তারপরে পঞ্চফল বানিয়েছি। এখানে আছে মালটা, আপেল, কলা, আম আর আঙুর ফল। তারপর আমি এখানে বসে পড়েছি ভগবানকে স্মরণ করার জন্য। আর এখানে আমি ধূপদীপ ধরিয়ে বসে পড়েছি পুজো করার জন্য। আর আজকে যেহেতু তার জন্মদিন, তাই আমি তার অষ্টশত নাম পাঠ করে আমার পূজা সম্পন্ন করেছি। আর এখানে আমি মেয়েকে কোলে করে নিয়ে বসে পড়েছি, কারণ ছেলে মেয়ে পাশেই ছিল, ওরা খুবই দুষ্টুমি করছিল। তা আমি একজনকে কোলে নিয়ে বসেছিলাম। তারপরে আর কেউ থাকলো না, নেমে গেল। আর এরপরে আমার ছেলেও আমার সঙ্গে সঙ্গে আরতি দিচ্ছে। তো আমার ইতিমধ্যে আমার অষ্টশত নাম পাঠ করা শেষ হয়ে গেছে, কারণ আমি যদি পুরো ভিডিওতে দেখাতে চাই তাহলে অনেক বড় হবে। এর জন্য আমি কাটছাট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো তারপরে আমি আরতি দিয়ে দিলাম। আর আরতি দিয়ে তারপরে যে এক নাম আছে, মানে হরে কৃষ্ণ নাম, সেটা আমি পাঠ করছি এখানে। পাঠ করার পর ভগবানকে আরতি দিয়ে দিচ্ছি, আর আমার ছেলে মেয়েকেও দিয়ে দিলাম। তারপরে আমি আমার মনের আশা আকাঙ্ক্ষা ভগবানকে জানাচ্ছি। তারপরে তার শ্রীচরণ আমি আবারও কোটি কোটি প্রণাম জানিয়ে আমার আজকে পুজো সম্পন্ন করলাম। তো আপনাদেরকেও বলছি, আপনারাও ভগবানের দর্শন করে নিন। তো দেখুন আমি কিভাবে আজকে আমি ভগবানকে সাজিয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী আমার যেটুকু সম্ভব হয়েছে আমি ভগবানকে সেটুকুই দিয়েছি। ভগবান, যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি আমাকে ক্ষমা করো। আর তারপরে এখানে আমার বর, ছেলে মেয়ে সবাই একসঙ্গে বসে পড়েছে ভগবানের আশীর্বাদ নেওয়ার জন্য। তো সবাই আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করবেন, আর আমাদের প্রতি আপনাদের কৃপা দৃষ্টি বজায় রাখবেন। ভগবান, তোমাকেও বলছি তোমার কৃপা দৃষ্টি আমাদের প্রতি বজায় রেখো। আর এই ভিডিওটা আপনাদের এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।